হ্যাঁ মা, আর আমি রোজ রোজ অনেক আখ খেতে পারবো। আমাকে আর আখ কিনে খেতে হবে না। আচ্ছা ঠিক আছে, আখ খাবি, আগে তো আখ বড় হোক। এখন চল আমরা ঘুমিয়ে পড়ি। এই কথা বলে তারা মা মেয়ে ঘুমিয়ে পড়ে। মা দেখো, আমাদের জমির আখগুলি কত বড় হয়েছে। এখন কি এই আখগুলি নিয়ে বাজারে বিক্রি করা যাবে? হ্যাঁ রে মা মিনা, এখন আমি এই আখগুলি কেটে বাজারে বিক্রি করতে নিয়ে যেতে পারবো। কিন্তু আমি অন্য কিছু ভাবছি রে মা। এত কিছু কি ভাবছো মা? আমি তোমাকে বুদ্ধি দিয়ে সাহায্য করব। আমি কি ভাবছি জানিস মিনা? বাজারে তো বাঘমামা অনেক ভালো ভালো আখ বিক্রি করে। সবাই তো বাঘমামার কাছ থেকেই আখ কেনে। আমার কাছ থেকে কে আখ কিনবে রে মা? হ্যাঁ মা, বাঘমামা তো আখ বিক্রি করে, মানে আস্ত আখ। তুমি আখের জুস করে বিক্রি করো। এই গরমে সবাই তোমার কাছ থেকে আখের রস কিনে খাবে। হ্যাঁ রে মিনা মা, তোর বুদ্ধির তো জবাব নেই। আচ্ছা ঠিক আছে, চল আমরা এই আখগুলিকে জুস করে বাজারে বিক্রি করে আসি। আচ্ছা চল তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে। এই আখগুলি রস করে বাজারে নিয়ে যেতে হবে বিক্রি করতে। এরপর শেফালি শিয়ালিনী সেই আখগুলি কেটে বাজারে বিক্রি করতে নিয়ে যায়। আর আখের রস দেখে সবাই অনেক তৃপ্তি করে শেফালি শিয়ালিনীর কাছ থেকে আখের রস খায়। আর পাশের দোকানের বাঘমামা সেটা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। আরে আরে, এই শেফালি শিয়ালিনী আখ নিয়ে এসেছে বাজারে বিক্রি করতে, তাও আবার আখের রস করে বিক্রি করছে। না না, ওকে কিছুতেই সফল হতে দেওয়া যাবে না। আর এদিকে শেফালির দোকানে অনেক আখের রস বিক্রি হতে থাকে। আর সবাই তৃপ্তি করে খেয়ে নেয়। আর ওইদিকে বাঘমামার দোকানে কেউ যায় না, তার আখগুলি ওইভাবেই পড়ে থাকে। সত্যি গো শেফালি বৌদি, তোমার আখের রসের জবাব নেই। খেতে তো খুব স্বাদ, অনেক মিষ্টি। এরপর থেকে বাজারে আসলে তোমার দোকান থেকেই আখের রস কিনে খাবো। হ্যাঁ গো, তোমার কি হয়েছে? মন খারাপ করে বসে আছো কেন? আজকে কি তোমার বেচা কিনা হয়নি নাকি? বাজার আনতে বলেছিলাম, সেটাও তো আনলে না। না গো গিন্নি, কি আর বলবো তোমাকে, আমার তো কোনো বেচা কেনাই হচ্ছে না। শেফা শিয়ালিনী, ওই ছোট লোক যে আমাদের বাড়ি কাজ করতো, ওই শেফা শিয়ালিনী বাজারে আখের জুসের রসের দোকান দিয়েছে। ওর দোকানে আখের রসের জুস খাওয়ার জন্য ভিড় লেগে যায়। আর এদিকে আমার আখগুলি বিক্রি করতে পারিনি, তাই মন মেজাজ ভালো না, তাই বাজার সাজার করে আনতে পারিনি। ও, এই ব্যাপার। স্বামী, তুমি মন খারাপ করো না। আজ রাত হলেই ওই শেফা শিয়ালিনীর জমিতে যাব। তার জমি থেকে সব আখ কেটে নিয়ে আসবো চুরি করে। তারপরে দেখবো বাজারে আখের রস কিভাবে বিক্রি করে। গিন্নি, তুমি ঠিকই বলেছ, আজকে রাতেই যাব। এরপর রাতের বেলা শেফালি শিয়ালিনীর জমির থেকে বাঘ ও বাঘিনী দুইজনই আখ চুরি করতে থাকে। হ্যালো ছোট্ট বন্ধুরা, তোমাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে লিখে জানিও। আমাদের ফক্স অ্যান্ড টাইগার কার্টুন টিভি চ্যানেলে
600 সাবস্ক্রাইব হতে আর 30খানা সাবস্ক্রাইব লাগবে। তোমরা করে দিও প্লিজ। 4000 জন দেখার জন্য ধন্যবাদ ও 6খানা লাইক ও 9 জন সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ। এই ভিডিওতেও লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওর পার্ট 3 আমি তাড়াতাড়ি আনবো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।